উৎসব আনন্দে শেকড়ের টানে বৃষ্টি ঝরা দিনে মানুষের উপচে পড়া ভিড়। ক্লান্তি ছাপিয়ে পথের শেষে অপেক্ষা করছে মায়ের পরম স্নেহ, বাবা তৃপ্তির হাসি আর স্বজনদের আলিঙ্গন। পশুর হাটগুলোতেও যেন এক অদ্ভুত মায়ার টান। পরম যত্নে লালন করা পশুটিকে বিদায় জানানোর স্তব্ধতা যেমন আছে বিক্রেতার চোখে, তেমনি আল্লাহর সন্তুষ্টি লাভের এক পরম আকুলতা ক্রেতার হৃদয়ে। দুপুরের পর থেকে কোলাহল কিছুটা কমলেও শেষ মুহূর্তের কেনাবেচায় স্পন্দিত চারপাশ। খুবই ভালো লাগতেছে। একটা সুনামদার ওদিকে গরু পাইলাম, একটা আল্লাহ নামে দিয়ে বইদের জন্য। কোরবানির গরু আসলে এটা আল্লাহকে খুশি করার জন্য, কারণ দামটা বড় বিষয় না। কামারপাড়ার মুখরতা আর মশলার বাজারের সুবাস মনে করিয়ে দিচ্ছে উৎসবের আর বেশি দেরি নেই। কাল সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে হবে প্রধান জামাত, আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে 5টি জামাত। প্রথমটি সকাল 7টায় আর শেষটি 11:30টায়। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। হয়তো কালকের আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকবে। আবহাওয়া অফিস বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা। আগামীকালকে 28শে মে ঈদুল আজহার দিনে সারা দেশই বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের তুলনামূলক কম সম্ভাবনা রয়েছে। ঈদযাত্রার ভোগান্তি কিংবা মেঘের ছায়া কোনোটাই যেন মলিন করতে না পারে হৃদয়ের আনন্দকে। ত্যাগের যে মহিমা তা যেন শ্রাবণের বৃষ্টির চেয়েও পবিত্র, যা ধুয়ে মুছে দিবে হৃদয়ের সব কলুষতা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।